এই মুহূর্তে আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো, কারণ উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি, অন্যদিকে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে একেবারে হাঁসফাঁস অবস্থা। তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। অন্যদিকে বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান ও হুগলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা বাদ দিয়ে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে, অর্থাৎ জেলা থেকে প্রতিনিধিরা এই মুহূর্তে রয়েছেন। পূর্ণেন্দু সিংহ রয়েছে বাঁকুড়া থেকে, কমল কৃষ্ণ দে রয়েছে আমাদের সঙ্গে বর্ধমান থেকে, অন্যদিকে আদ্রা থেকে হংসরাজ রয়েছে। যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম যে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলিতে। আচ্ছা, এই মুহূর্তে আমি চলে যাব প্রথমেই সরাসরি কমল কৃষ্ণদের কাছে। যা পরিস্থিতি কমল, একেবারে হাঁসফাঁস অবস্থা, সেখানকার কি পরিস্থিতি, মানুষজন তাদেরকে কিভাবে সতর্ক রাখতে বলা হচ্ছে, সতর্ক থাকতে বলা হচ্ছে? একদমই হাঁসফাঁস পরিস্থিতি বলা চলে। আমরা দেখো, তুমি চিত্রটা দেখলেই বুঝতে হবে আমরা দাঁড়িয়ে আছি একটি ব্যস্ততম শহরের বাস স্ট্যান্ডে। কার্যত শুনশান বলা চলে, হাতে গোনা কয়েকটা লোক এবং বেশিরভাগ বাস যখন স্ট্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছে কার্যত বলা চলে ফাঁকাই যাচ্ছে, অর্থাৎ মানুষের জীর্ণমাত্র দেখা নেই। এবং যেটা দেখা যাচ্ছে যে সকাল 8টা সাড়ে 8টার পর থেকে কিন্তু তাপপ্রবাহ শুরু হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ভ্যাপসানি গরম। যদিও কালকে কালকে সন্ধ্যের দিকে, গতকাল সন্ধ্যের দিকে বর্ধমান শহর সহ বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয় এবং সেই দিকে বৃষ্টিপাত যেমন স্বস্তির খবর ছিল, পাশাপাশি জেলার 3 প্রান্তে কিন্তু বজ্রাপাতে 3 জনের মৃত্যু পর্যন্ত ঘটনা ঘটেছে। এবং কার্যত সেই যে কালকে বৃষ্টি, তার লেশ মাত্র কিন্তু আজকে সকাল থেকেই নেই। আজকে সকাল হওয়ার সাথে সাথেই কিন্তু তীব্র তাপপ্রবাহ সঙ্গে গরম হাওয়া, মানুষ হাঁসফাঁস করছে। এবং সব থেকে যেটা বড় জিনিস, যে এই যে তাপমাত্রা এখন যেটা বড় চলে বর্ধমান, পূর্ব বর্ধমান জেলাতে 40 ডিগ্রির কাছাকাছি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু যে আর্দ্রতা জনিত অস্বস্তি সেটা এতটাই ব্যাপক আকার ধারণ করেছে যে রাস্তায় বেরোনো মাত্র মানুষ কিন্তু একদম ঘাম ঝরে পড়ছে তাদের। কিন্তু কার্যত সেই জন্য কিন্তু মানুষজন কিন্তু সকাল দুপুরের দিকে কিন্তু একদমই বেরোচ্ছে না। এবং ঠিক এইরকম যেমন ঠান্ডা পানীয় যে স্টলগুলো, সেই স্টলগুলোতে কিন্তু মানুষজন যাচ্ছেন এবং সেখানে কথা বলছেন এবং সেটা কেনার চেষ্টা করছেন, ঠান্ডা পানীয়, যেটুকু স্বস্তি এই গরম থেকে পাওয়া যায়। কিন্তু কার্যত এই চিত্রটা কিন্তু সন্ধ্যে 6:30 7টার পর কিন্তু যেগুলো শহর অঞ্চল বা গ্রাম অঞ্চল, এই চিত্রটা কিন্তু পুরো পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ সূর্য ডোবার সাথে সাথেই দেখা যাচ্ছে যে শহর পুরো মানুষের লোকারণ্যে পূর্ণ হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়ার চলাচল বাড়ছে এবং সঙ্গে সঙ্গে যে সমস্ত দোকানপাটগুলো, সেই দোকানপাটগুলো কিন্তু মানুষ ভর্তি হয়ে যাচ্ছে সন্ধ্যে বাড়ার সাথে সাথে। কার্যত বলা চলে এক কথায় যে সকাল ভরা হওয়ার সাথে সাথে কিন্তু গোটা জেলা জুড়ে তীব্র তাপপ্রবাহ সাথে এক আর্দ্রতা জনিত অস্বস্তি এবং মানুষ হাঁসফাঁস করছে গরমে। নমস্কার।